ক্ষেত থেকে ভুট্টা সংগ্রহ করা অনেক সময় সাপেক্ষ এবং অনেক পরিশ্রমের কাজ এবং এই ভুট্টা সংগ্রহ করার জন্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন মেশিন তৈরি করেছে, যার মধ্যে অন্যতম হলো এই মেশিনটি ক্ষেত থেকে ভুট্টা সংগ্রহ করার সময় কোনো ভুট্টাই নষ্ট হয় না। এই মেশিনটি সামনের অংশ দিয়ে ভুট্টা সংগ্রহ করে আর এর পেছনের ট্যাঙ্কে তা জমা হয়। এই মেশিনটি আকারে অনেক ছোট, তাই এটি যে কোনো জমিতে ব্যবহার করা যায়, এমনকি পাহাড়ি অঞ্চলের জমিতেও এই মেশিন ব্যবহার করা যায়। আর এই মেশিনের এসব বিশেষত্বের কারণেই বেশিরভাগ কৃষক ভুট্টা সংগ্রহের জন্য এই মেশিন ব্যবহার করে থাকে। ভেড়ার শরীর থেকে উল নিয়ে বিভিন্ন দ্রব্য বানানো হয় তা আমরা সবাই জানি। প্রথমে কোন ভেড়ার কাছ থেকে উল সংগ্রহ করা হবে তা বাছাই করা হয়, এরপর ট্রিমার মেশিন দিয়ে সেই উল দেখুন কিভাবে সংগ্রহ করা হচ্ছে। তারপরে সংগ্রহকৃত এই উল কম্প্রেসার মেশিনে নিয়ে যাওয়া হয়। এই মেশিন উলকে চারকোনা শেপ দিয়ে ছোট করে দেয়। তারপর এগুলোকে বিভিন্ন কারখানায় নিয়ে গিয়ে উলের বিভিন্ন কালার দেওয়া হয়। সবশেষে এই উলগুলোকে ব্লেন্ডার মেশিনে নেওয়া হয় আর এখানে এই উলগুলোকে তুলায় পরিণত করা হয়। আর এই তুলা থেকেই পরবর্তীতে বিভিন্ন দ্রব্য ও পোশাক তৈরি করা হয়। বন্ধুরা, মুরগির বাচ্চাদের এই ফার্মের মেশিন চালানোর কারণ হলো ফার্মে থাকা উচ্ছিষ্ট পরিষ্কার করা, ফলে ফার্ম দূষণের হাত থেকে রক্ষা পায় এবং মুরগিগুলো সুস্থ থাকে। এই মেশিনের নিচের অংশে একটি রোটারিং মোটর থাকে, যা খুবই দ্রুত এসব ময়লা আবর্জনা পরিষ্কার করে থাকে। মাটির সাথে লেপ্টে থাকা ময়লা আবর্জনা তুলতে সক্ষম এই মেশিন দিয়ে সব ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করার ফলে এসব মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকতে পারে। জমি থেকে ধনেপাতা এবং এই জাতীয় শাকসবজির পাতা উত্তোলন করা অনেক পরিশ্রম এবং সময় সাপেক্ষ। এজন্য জমিতে শাকসবজি তোলার সময় দেখে দেখে একটি একটি করে পাতা তুলতে হয় অনেক সময় নিয়ে, কিন্তু এই মেশিন সেই কাজ খুব সহজ এবং খুব অল্প সময় করে ফেলতে পারে। এই মেশিনটি পাতাযুক্ত যে কোনো শাকসবজিকে জমি থেকে খুবই দ্রুত সংগ্রহ করে। এই মেশিনের সামনের এই অংশে ছোট ছোট নুব লাগানো থাকে, যাতে খুব সহজে এই মেশিন শাকসবজির পাতা উত্তোলন করতে পারে। বিভিন্ন ফসলের মাঠে সেচ দেওয়ার জন্য এই মেশিন ব্যবহার করা হয়ে থাকে আর এই মেশিন খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায়। এই মেশিন একটি ট্রাক্টরের সাথে অ্যাটাচ করে দেওয়া যায়। এই মেশিনটিকে ব্যবহার করে জমির পাশে থাকা নলা থেকে সঠিক পরিমাণের পানি সেচ দেওয়া হয়। অতি প্রাচীনকাল থেকে কৃষকরা পানি এবং ক্ষেতের মধ্যে একটি গর্তের সংযোগ স্থাপন করতেন, যা অনেক ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ একটি পদ্ধতি ছিল, কিন্তু এই অত্যাধুনিক মেশিন কয়েক মুহূর্তের মধ্যেই সেই সময় সাপেক্ষ কাজটি করে ফেলতে পারে। তাছাড়া এই মেশিন প্রয়োজন অনুযায়ী ছোট বড় করা যায়। এই মেশিনের সামনের দিকে এমন একটি প্লেট সিস্টেম করে দেওয়া রয়েছে, যার ফলে উত্তোলিত পানির ঘর্ষণে জমিতে গর্ত সৃষ্টি হবে না। বন্ধুরা, এই মেশিনগুলোর মধ্যে আপনার কোনটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মেশিনগুলোর এই তথ্যগুলো আপনার ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করতে পারেন। এমন সব মজার মজার তথ্যবহুল ভিডিও পেতে বিশ্ব ডায়েরি পেজকে লাইক ও ফলো দিয়ে রাখতে পারেন।